খাতনা করে দেওয়া হয়। দুই অভ্যাসের কারণে মুসলমানদের 4টে রোগ কোনোদিন হয় না। লজ্জাস্থানে ক্যান্সার হয় না, গোনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না, এইডস হয় না। বলো সুবহানাল্লাহ। অহরহ ইতিহাস আছে এইরকম। শিক্ষিত বন্ধুরা আমার, এই 2 সপ্তাহ আগের ঘটনা তোমাদের দিনাজপুরে ওই যে আপনার বোতলবাড়ি এলাকায় এক বাঙালের ছেলে, বাঙাল তো বোঝেন আপনারা, বাঙালের হিন্দু ঘরের ছেলে বলছে, প্রায় ফোন করে তো এক খুব কড়া ভাষায় কথা বলে। তো হঠাৎ করে ফোন করে বলছে, হুজুর আমার জন্য একটু আশীর্বাদ করেন, আজ 3 দিন হলো পিসাব হচ্ছে না, আটকে গেছে। তাই বললাম এক কাজ কর, মুসলমানি করগা। কথা বুঝছেন? কত হিন্দুদের ছেলে এইরকম খাতনা করতে হয়েছে এই রোগের কারণে। পিসাব করে পানি নাও যুবকরা, কিন্তু এই দিক দিয়ে মহিলারা উত্তম। 100-র মধ্যে 100টাই মহিলা পিসাব করে পানি নেয়, কিন্তু 100-র মধ্যে 70টা যুবক ছেলে পিসাব করে পানি নেয়। রাস্তার ধারে দাঁড়াবে, সিলিন্ডারটা বার করবে, বাঁ হাতে করে ধরবে, ডান হাতে করে বিড়ি বা সিগারেট টান মারবে, ছচ্ছা করে মুখে চলে যাবে। মানে বাঁ হাতে গরম বিড়ি, নরম বিড়ি, ডান হাতে গরম বিড়ি। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। না আমি হাসির কথা বলি নাই, লজ্জা শরমের কথা বলছি। শরম করো মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জানেরা, মা বোনেরা, কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, নবীজির জীবনী মাঝে মধ্যে শোনাও, শিশুকালের জীবনী বাচ্চাদেরকে শোনাও, বাচ্চাদের হাতে মোবাইল দিও না। ওই যে নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা জায়গায় আছে, হরিণঘাটা থানার আন্ডারে প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া? বলে আমার বিবির জন্য দোয়া করে দেন। বিবি কি মারা গেছে? বলে না হুজুর, বিবি জিন্দা আছে। 22 বছর সংসার করছি, আমি স্কুলের মাস্টার, বিবিটা স্কুলের মাস্টারিনী, সংসার করছি 22 বছর, দেখাশোনা করে বিয়ে করলাম। তবে হ্যাঁ, 22 বছর ধরে সংসার করি, আজ আমার বিবিটা কালেমা পড়ে না, ইমানদার হলো না। আমি নামাজ রোজা করি, 2 ছেলে নামাজ কোরআন পড়ে, কিন্তু আমার বিবিটা আজও সকাল সন্ধ্যা ঘন্টা বাজায়, আজও পূজা অর্চনা করে। হুজুর দোয়া করে দেন যেন আমার বউটা কলমা পড়ে মুসলমান হয়। 22 বছর ধরে চেষ্টা করলি হলো না, আর আজ কি দোয়া করবো আর কি করে হবে ও? আমি বললাম তোমার এলাকায় আমার মহাপিল আছে, দেখা করবে। বলে হুজুর একবার যদি আসতেন, পায়ের ধুলো দিতেন, আমি ব্যাগে করে ধুলো নিয়ে যাব, কত নেবে বলো? এ বাবাজিরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই এলাকায় হাজির হলাম। স্কুলের মাস্টার সামনে চলে এলো, আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। বিবিটা কেউটো সাপের মতো ফসফস করছিল। মৌলবি কেন আমার বাড়িতে আসবে? মানে আমার খুব অসুবিধা হচ্ছে, বলে চেয়ার হয়ে গেছে খুব ছোট, আর মানুষটা হয়ে গেছে লম্বা, দিয়ে হাঁটু নিয়ে সমস্যা হচ্ছে। এ বাবাজিরা, ভাইরাই আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জানেরা, একটু ধ্যান দেন। ওই যে তার বাড়িতে হাজির হলাম, কোন রকমই সে আমার সামনে আসবে না, দরজার আড়াল থেকে বলেছিলাম, এ বোন আমার, তোমার জন্য একটা কিতাব নিয়ে এলাম, বিশ্ব নবীর জীবনী, বাংলার লেখা এই কিতাবটা তুমি একটু রাতের বেলায় নিরিবিলি নিরিবিলি একটু পড়বে। বোন আমার, তোমার যদি ভালো লাগে এই কিতাবটা পড়িও, ভালো যদি না লাগে এই কিতাব তোমাকে পড়া লাগবে না। বিশ্ব নবীর জীবনী, একটা বাংলার কিতাব আমি নিয়ে গেলাম। বিশ্ব নবীর জীবনী, এই কিতাবটা তার হাতে দিয়ে আমি চলে এলাম। সে আমার সামনে আসবে না, আমার কথা শুনবেও না। শিক্ষিতা মহিলা, সেও মাস্টার মহিলা, তার বিবি 22 বছর সংসার করছে। 3 মাস পরে স্বামীটা ফোন করছে, আর স্বামীর হাত থেকে ফোনটা নিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আবার আসবেন, চা করে দেবো, খাবেন। মানে সেদিন তো চা করে খাওয়ালি না, তবে যাবো। মুসলমান বাবারা, ভাইরা আমার, 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়েছিলাম। 1 বছর আগের ঘটনা শোনো। এই যে তোমার গ্রামে জলসা করে যাওয়ার পরে পরেই হয়েছিল। 3 মাস পরে তার বাড়িতে হাজির হয়ে গেলাম। মহিলাটা প্রশ্ন করেছিল, ইসলাম সম্পর্কে জানতে চাইলো, অহরহ প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে মহিলাটা নিজে মুখে বলতে লাগলো, হুজুর কালেমা পড়বো, কিন্তু শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা তুলসী গাছের ধূপ দিয়া
লাগবে, সকাল সন্ধ্যা পূজা অর্চনা করে দিতে লাগবে। মানে এই শর্তটা আমার যে সকাল সন্ধ্যা যেন পূজা করতে পাই। কলেমা আমি পড়বো, যা বলবেন তাই করব, কিন্তু পূজা করব আমি। লাভ কি হবে? তুই কলেমাও পড়বি, পুজোও করবি, এটা হয়? আচ্ছা বলেন, আপনার এলাকার কোনো হিন্দু ভাই যদি বলে তুই আমার পাশের বাড়ির ভাই, ব্যবসা করছি একসাথে, আমাদের দুর্গা পুজোর প্রসাদ একটু খা। আচ্ছা বলেন, হিন্দুদের দুর্গা পুজোর প্রসাদটা খাওয়া যাবে? কথা বলে না। খাওয়া যাবে? কেন যাবে না? কেন কেন যাবে না বাপ? বলো না, কেন যাবে না? তুমি তো না করে দিলে। এই যে আপনি মুরগির দোকানে গিয়ে বলছেন আজকে আমিরুল ইসলাম আসবে, এই যে জাবেদুর রহমান, মনে করো কেউ একজন, কি এই আমাদের দিলদার যে কেউ পোল্ট্রির দোকানে বলছে এই মুরগিটা আমি কিন্তু হালাল করব, হুজুরকে আমি খাওয়াবো, দিয়ে আপনি দোকানে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়েছেন, মাথা আলাদা হয়ে গেল। কেউ আপনার দেখতে পাই টাকা দিয়ে কিনেছেন, মাল ফেলে দেবেন, মুরগিটা ভরে নিয়ে বাড়ি আসতেন, সালমার মা বললো সর্বনাশ কি কাজ করেছো তুমি, বলে চালা কেউ দেখতে পায়নি, রান্না করলেন খেলেন। আচ্ছা বলেন, এই মাথা কাটা মুরগিটা নিয়ে এসে খালেন, এই যে রান্না করে খাওয়া হলো, এটা কি ঠিক হলো? খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে? কথা বলে না। হালাল হলো? যে হলো না, হয়েছে? এ বাবা হয়েছে? শোনো, দুর্গা পূজা বলো কালী পূজার বলো, যে প্রসাদ, ওই প্রসাদে কি হয়েছে? ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই যে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতেশ্বৈ নমো নমঃ হতার মিন্দর মহাশরীন্দ্রাম। এই যে দেব দেবীর নাম নিয়ে যে মন্ত্র পাঠ করেছে, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ হয় তাহাই হলো হারাম। কিন্তু আপনি তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছেন, এটা হারাম কেন হবে খেপা? এটা খাওয়া জায়েজ হবে, বলে সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ওই মহিলাটা বলছে হুজুর আমি কলেমা পড়তে রাজি আছি, কিন্তু সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহর ওলি হাসান বসরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, মাওলাই আলীর শিষ্য ছিলেন। ওই হাসান বসরির জামানায় আল্লাহর ওলি ওয়াজ করেছিলেন, হাজার হাজার জনতা ওয়াজ শুনছিল। একজন ডাকাত হুযাইল ইবনে আয়াজ বলে ডাকাত ছিল, ডাকাতদের সর্দার। ওই মানুষটা পিছনে বসে বসে ওয়াজ শুনছিল, ঝরঝর করে কাঁদছিল, চোখের পানি পড়ছিল, আল্লাহর দরবারে তওবা করেছিল, অঙ্গীকার করে নিয়েছিল, আল্লাহর দরবারে এমন করে চোখের পানি ফেলেছিল, আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। সকাল হয়ে গেল, গোসলটা করে নিল, কালেমা পড়ে নিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে দিল। জি হ্যাঁ, কাল ডাকাত ছিল, আজ আল্লাহর ওলি হয়ে গেল। এ নওজোয়ান যুবকেরা, তোমাদের মতোই একটা যুবক ছিল, তার নাম ছিল বাশার। বাশার সকাল সন্ধ্যা বোতল বোতল টান মারে, মদ সকাল সন্ধ্যা মদ পান করে। সকাল সন্ধ্যা মদ পান করে, রাস্তায় হেঁটে হেঁটে যায়, পথের মাঝে দেখতে পায় একটা কোরআনের কাগজের টুকরা পড়ে আছে, আর বিলিকা আছে, ধুলাবালি ছেড়ে দিল, চুমাটা খেয়ে নিল, খুশবু লাগাইল, উঁচু জায়গায় রেখে দিল। আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, মাতাল কোরআনকে সম্মান করেছে, কোরআনের আয়াতকে চুমা দিয়েছে, আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর ওলি হাসান বসরির প্রতি ইলহাম হয়ে গেল, ওই মাতালের কাছে যাও, দিনের দাওয়াত দাও। এ বাশার, বাশার বাড়িতে নাই, মদের আড্ডাখানায় নেশায় মগ্ন আছে, মদের আড্ডাখানার সামনে হাজির হলো। এ বাবা নওজোয়ান বাশার আছো নাকি বাবা? বলে বাশার এখন মদ পান করে আছে। বাশার আয় বাবা আয়, আল্লাহ তোরে ডাক দিয়েছে, আল্লাহ তোরে পছন্দ করে নিয়েছে। মাতাল তখন টলতে টলতে যায়। আল্লাহর ওলি বলে বাবা সাবধানে আয় বাবা, এত খেয়েছিস বাপ, পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে বাবা।
তখন মাতাল বলে, হুজুর আমি যদি পড়ে যাই, হাত পা যদি ভেঙে যাই, 2-4 মাস পরে ব্যান্ডেজ করে নেব, আমার দেহ পা হাত সুস্থ হয়ে যাবে। তবে আপনারা হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখবেন। কোনদিন যদি পা স্লিপ হয়ে যায়, সমাজের মাথা তুলে দাঁড়াতে পারবেন না। এই যে হাফেজ সাহেব যারা, মৌলভী সাহেব যারা, একটু সাবধানে। যে বাড়িতে স্বামী নেই ওই বাড়িতে ঘন ঘন যাইও না। যে বাড়িতে বিধবা মহিলা ওই ঘরে পা রাখিও না। ও হাফেজ সাহেব ভাই, কেন এত ঘন ঘন যাও? বলে আমার খালাতো বোন হয়, ওটা আমার পাতানো বোন হয়, তো 7 গোষ্ঠী বোন। আর মহিলাও তেমন আমার দাদা হয় গো। দাদা যে কাদা করে বসবে, হ্যাঁ, ঘরে পুরুষ নাই। না না, আল্লাহর ওলিকে বলছেন, ও বাবা আল্লাহর ওলি, আপনারা সাবধানে থাকবেন। আপনাদের পা যদি স্লিপ হয়ে যায়, কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আল্লাহর ওলি বলছেন, মাল যাতে মাতাল হতে পারে তালে। হ্যাঁ, বলে বাপ কি এমন ভালো কাজ করেছিস? বলে ভালো কাজ তো করি নাই। বলে একটাও কিছু করিস? বলে একটা ভালো কাজ করেছি। কোরআনের আয়াত পড়েছিল, কাগজের টুকরা আরবি লেখা ছিল, কোরআন পড়ে থাকবে, জমিনে তুললাম, ধুলাবালি ছাড়লাম, চুমা দিলাম, কপালে লাগাইলাম, খুশবু লাগাইলাম, উঁচু জায়গায় রাখলাম। ও বাবা বাশার, গোসল করে নে বাবা, আল্লাহর কাছে তওবা করে নে। গোসলটা করে নিল নওজোয়ান যুবকটা, তওবা করেছিল, চোখের পানি ফেলেছিল। আল্লাহর মদের আড্ডায় বসবো না, আর জুয়ার আসরে বসবো না, আর লটারি আমি কাটবো না, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আমি করব না, এমন করে তওবা করে নিল। কাল মাতাল ছিল, আজ জামানার বিখ্যাত আল্লাহর ওলি বাশার হাফি হয়ে গেল। আর পায়ে জুতা পরে না। বলে বাশার তুমি আর জুতা পরছো না কেন? বলে যেদিন থেকে তওবা করেছি সেদিন থেকে আমার বিবেক নাড়া দেয়, জমিন তো খোদার সিজদার জায়গা, জুতা কেমনে পড়ি? আল্লাহর বান্দারা সিজদা করবে জমিনে। বাশার আল্লাহর ওলি যখন মারা গেলেন, কিছু মানুষ কবরে মাটি খুঁড়তে গেল। এখানকার মানুষও কবরে মাটি খোঁড়ে, আছে না নাই? উত্তম কাজ করবেন, তবে কবরডাঙ্গায় 3টে কাজ করবেন না। হাঁটুর উপরে কাপড় তুলে কবরে মাটি খনন করবেন না। 2, কবরডাঙ্গায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করবেন না। 3, কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার আপনি খাবেন না। আপনাদের দিকে খাবার টাবার খাই কবরডাঙ্গায় বসে? ওই যে মুর্শিদাবাদের দিকে হয়, যারা কবরে মাটি খুঁড়বে তাদের 4 বিড়ি লাগে, মাটি খুঁড়বে আর বিড়িতে টান মারে। হায় হায় হায়, না না, করবেন না। খাবার প্রয়োজন, সাইডে গিয়ে খেয়ে আসবেন, কবরডাঙ্গায় খাবেন না। আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে, কবরে মাটি খোঁড়ে মানুষ, কবরে মাটি পকেটে করে নিয়ে পালায়। পালাও কেন? বলে কবরে মাটি এত সুগন্ধময় হয়েছে, আল্লাহ পাক যেন দুনিয়াতে জান্নাতের খুশবু দান করে দিয়েছে। কাল কি ছিল? মাতাল ছিল, মাতাল। মনে মনে চিন্তা করলাম, ওই মহিলাটা বলছে কালেমা পড়বো, কিন্তু পূজা বন্ধ করব না। আমার একটাই চিন্তা উদয় হলো, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া। মুসিবতে পড়েছো বান্দা, সিজদাই পড়ে দোয়া করো। রোগ ব্যাধি ভালো হয় না, সিজদাই পড়ে দোয়া করো। জি হ্যাঁ, দোয়া হলো ইবাদতের মাথা। দোয়া করো, দোয়ার মতো আর কোনো জিনিস নাই, দোয়ার মতো হাতিয়ার কিছু হতে পারে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম, সিজদায় পড়ে দোয়া করি। 21টা দিন হয়ে গেল, 25টা দিন পার হয়ে গেল। স্বামীটা হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর বস্তায় ভরেছে, ঠাকুরগুলো বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়েছে। আজকে আমার বিবিটা এমন হয়েছে, আর মাথায় সিঁদুর দেয় না, মাথা থেকে কাপড় ফেলে না, পেট বার করে চলে না, কালেমা পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল। এখন দেখি গুনগুন করে রাতে দিনে সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করে। এ আমার মা বোনেরা, বলো মা তুমি কেন পারবে না? তোমাদের মতো কত মা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, তারও 4টে 5টা সন্তান, তোমারও ছেলে মেয়ে আছে। আমার মাও একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা।
তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী পয়গম্বর ভূমিষ্ঠ হলো, তোমাদের মতো মায়ের পেট থেকে পৃথিবীতে কত ওলি আউলিয়া এলো, যাদের ছেলে হয় না তারা দেখো রাত দিন কান্না করে, আল্লাহ সন্তান কেন হয় না? তোমার তো 5টা ছেলের মা, 2টা ছেলের মা, 2টা সন্তান দিয়েছ, 5টা সন্তান ভূমিষ্ঠ দিয়েছ। এ মা, তুমি যদি 5টা ছেলের ভিতরে একটা সন্তান যদি নেককার বানাতে না পারো, তুমি মা বলে কোনোদিন গর্বিত হইও না। পেটে পেটে বাচ্চা ধরলেই মা হওয়া যায় না, ভূমিষ্ঠ করলেই মা হওয়া যায় না। তোমার ছেলেকে হাফেজ বানাতে হবে না, মৌলভী বানাতে হবে না, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, কোরআন পড়নে वाला ইঞ্জিনিয়ার হোক, কোরআন পড়নে वाला ডাক্তার হোক, কোরআন পড়নে वाला মাস্টার হোক, কোরআন পড়নে वाला ম্যানেজার হোক। ছেলে যখন কোরআন পড়বে, বাপ মা মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক বাপ মা পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আয় আয় আয়। কলকাতার জমিনে এক হিন্দু বাড়িতে 2 ছেলে, কোটি টাকার সম্পত্তির মালিক, কল্যাণীতে তার অসংখ্য জায়গা, এক এক কাঠা ৭০ লাখ কাঠা, ৮০ লাখ কাঠা আমি নিজের চোখে দেখেছি। ওই বাপ যখন মারা যায় 3 দিন ধরে লাশ পড়ে আছে, 2 ছেলে জমি জায়গা শুধু ভাগ বন্টন করছে। হ্যাঁ, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করব, রাখবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাবই না। করুন বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ হবে না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি না করে মরণ আমার হবে না। কেউ নাই, সবকে আল্লাহ পথে। কি ভাবছেন আপনি মরণ হবে না? হ্যাঁ, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। পৃথিবী থেকে সবাইকে তোমাকে আমাকে ছেড়ে ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন 2টো সম্পদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ছাড়বি না, ছাড়বি না, মার খাবি, সব জায়গায় লাঞ্ছিত হবি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কথাই কথা মনে বেড়ে যায়। খুব মনোযোগ সহকারে শোনেন। মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, ছেলে মেয়েগুলো নেককার নেককারিনী হবে। দিনরাত মা সিরিয়াল দেখে, বাপ তো দিনরাত তাসের আড্ডাখানায় পড়ে থাকে, দিনরাত তাসের আড্ডাখানায়। ছেলেটা তখন বলছে আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই বাপ। হ্যাঁ হ্যাঁ, যেরকম বাপ সেই রকম ছেলে হবে। কি বলছেন বলে? হে মুসলমান মা বোনেরা, ও সোনামণি মায়েরা, ভাইরা, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়,
বাচ্চা সেই রকম সুশিক্ষা পাবে, বাচ্চা নেককার হবে। ইংল্যান্ডের একটা স্কুলে একটা খ্রিস্টান মিশনারিতে সমস্ত খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, হাতে গোনা কয়েকজন মুসলমানের ছেলে লেখাপড়া করে। হ্যাঁ, স্কুলের মাস্টার জিজ্ঞাসা করছিল, খোকা বড় হয়ে কি হবে? স্যার মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? এসডিও হব। তুমি বড় হয়ে কি হবে? এমএলএ এমপি হব। কিন্তু মুসলমানের ছেলে 11 বছর বয়স, ওই নাবালক ছেলেটাকে জিজ্ঞাসা করলো, খোকা বড় হয়ে কি হবে? বলে, স্যার বড় হয়ে ডাক্তার হব না, মাস্টার হব না, বড় হয়ে আমি একজন সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। তা খ্রিস্টান জিজ্ঞাসা করছে, সাহাবী আবার কোন ডিগ্রি? বলে, আমার আব্বু জানে। বলে, চলো। ছেলেকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গেছে। বাপকে জিজ্ঞাসা করছে, আপনার ছেলের বড় মেধা, কিন্তু আজব একটা উত্তর পেলাম, আপনার 11 বছরের ছেলে বলছে বড় হয়ে সাহাবী হব। তো বাপ ঝরঝর করে কাঁদছে আর বলছে, আমার আর কিছু চাই না, আমার ছেলে মাস্টার ডাক্তার হোক, প্রফেসর হোক, না না আমি চাই না, আমার ছেলে সাহাবী হবে। তবে সাহাবীর দরজা তো বন্ধ হয়ে গেছে। সাহাবী হলো তারা নবীকে দেখেছে ইমানি হালতে, যারা সাহাবী হলো তারা জান্নাতি সুসংবাদ পেয়েছে, যারা সাহাবী হলো তারা আকাশের উজ্জ্বল নক্ষত্র নেই, যারা ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম রাদু আন ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। সাহাবা হলো তারা। আমার ছেলে তো সাহাবা হতে পারবে না, কিন্তু মনটা তো সাহাবা হবার আগ্রহ, মনটা কত নিষ্পাপ। জি মুসলমান বাবারা, ভাইরা আমার, সবার জানা কথা অনেকবার বলেছি রে বাপ, ওই যে কোরআনের সাথে বেয়াদবি করেছিল, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো, ওই মন্দিরের নাম ছিল দেবাসের মন্দির। ওই মন্দিরে বামুনটা ডক্টর শিবশক্তি সরোজি কোরআনকে উঁচু করে ধরে কোরআনকে ছিঁড়েছিল। আল্লাহ বলছে, ছেড় বেয়াদবি কর, একদিন এই কোরআন তোকে বুকে নিয়ে কালেমা পড়ে নিতে হবে। ওই বামুনটা বেয়াদবি করেছিল, হাজার হাজার হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মেনেছিল। তার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন তিনি। বাবার নাম ছিল মহান্তন প্রীতম দাস দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সপরা। সবাই মুসলিম বিরোধী ছিল, কট্টরপন্থী ছিল। কোরআনকে যখন ছিঁড়ে দিল, ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একদল মানুষকে দেখতে পেল যে বিমান থেকে নামছে, তারা ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কারা? বলে, আমরা মক্কা মদিনা থেকে এলাম, হজ পালন করে এসেছি। বলে, আপনাদের হাতে পানির জার দেখতে পাওয়া যায়? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা মক্কা থেকে পানি নিয়ে আসছি। বলে, এই দেশে কি পানি নাই? বলে, এই পানি সেই পানি নয়, এ পানি হলো জমজমের পানি। এ পানি জমজমের পানি পান করেছেন আপনারা? পান করেছেন আপনারা? শোনেন, দয়ার নবী আমার বলেন, যদি কখনো জমজমের পানি পাও, যত্ন করে রেখে দাও। ওই জমজমের পানিটা 40 দিন পান করবে। তবে হ্যাঁ, পেটের অসুখ, গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, পেটের রোগ ধরা পড়ে না। যদি কোনো আল্লাহর বান্দা 40 দিন জমজমের পানি খালি পেটে সূরা ফাতিহা 40 বার পড়ে এক ঢোক যদি পান করে, রেগুলার 40 দিন পেটের অসুখকে আল্লাহ শিফা করে দেবে। আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। এমন করে সুবহানাল্লাহ বলছেন মনে হচ্ছে আপনার নানি মরেছিল এই মুহূর্তে। না না, মহব্বতে বলা লাগবে। দেখেন, খেলা দেখেননি? ক্রিকেটার ভক্ত যারা সব বাউন্ডারি এপারে বসে আছে, যেমন বল ছুড়েছে, এই ছক্কা মেরেছে, আর ভক্তরা চিৎকার করে, ছক্কা! কটা লাভ পেয়েছে বাবা? সব আছে। আরে একবার সুবহানাল্লাহ বলবে, তা আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগাবে। না না, অর্থ কি বুঝলেন আপনি? আপনার গাছ আছে, কিন্তু আপনার সম্পত্তি থাকবে না। কি বলছেন? আমার গাছটা আমারই সম্পত্তিতে লাগানো হয়েছে না অন্য কাউরি? অন্য জায়গার যদি আপনি গাছ লাগিয়ে আসেন আর 20 বছর পরে যদি বলেন গাছটা আমার, জায়গাটা কার?
কথা কি বুঝলেন? আপনার জন্য একটা জান্নাতে গাছ লাগানো হবে, অর্থাৎ জান্নাত তো আপনার হয়ে গেল, বলো সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, ও সোনামণি মা বোনেরা, হাজী সাহেবরা বলেছেন বাবা এটা হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বরে পানি হলো জমজমের পানি। বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো মাওলাই আলী। বিশ্বের 1 নম্বরে শহীদ হলো ইমামে হোসাইন। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বরের পাহাড় সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বরের শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বরে মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না, নবীর মতো মহান নেতা আর কখনো পাবে না, জমজমের মতো পানি আর কোনোদিন জুটবে না, মদিনাতুল মুনাওয়ারার মতো শহর আর কখনো পাবে না। আল্লাহ কয়টা? কথা বলে না কেন? আচ্ছা, আল্লাহ যদি একটা আল্লাহ না হয়ে দুটো তিনটে হতো, যেমন হিন্দুরা বলে সূর্যের মালিক আর একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, ওটা চন্দ্রদেব, ওটা সূর্যদেব, এই অমক তমক বিভিন্ন মালিক ওরা বিশ্বাস করে। আমাদের আল্লাহ তো এক। দুটো তিনটে হলে ভালো হতো না খারাপ হতো? খারাপ হতো না? দেখেননি তিনটে হুজুর একটা গদি নিয়ে মারামারি করছে। ও পীর সাহেব বলছে এটা আমার, ও বলছে না আমার। হ্যাঁ, কত জায়গায় চলছে। আল্লাহ একটা ছোট আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা বড় আল্লাহ হতো। কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ আবার বড় আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় একটু পানি দাও, আল্লাহ এই ভুট্টা গাছ সবে হয়েছে, আল্লাহ দাও একবার, তাহলে ফলনটা ভালো হবে। মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ শখ করে 2-4 কাঠা আলু লাগিয়েছি, আল্লাহ পানি দিও না, তাহলে আলুগুলো সব পচে যাবে আল্লাহ। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে দে তুই পানি দে, তো থুতনি ভেঙে দেবো দে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহর মতো আল্লাহর হবে বাবা? আল্লাহর হবে না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা একটু ধ্যান দাও। ওই বামুন মানুষটা বলেছিল হ্যাঁ একটু জমজমের পানি কি দেওয়া যাবে? মুসলমান হাজী সাহেব জমজমের পানি দিলেন, বিখ্যাত ল্যাবে গেলেন, পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে টনক নড়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল, দিল্লির চাঁদনি চকে চলে গেল। কোরআন বাংলা অনুবাদ, ইংরেজি ভাষার অনুবাদ কোরআনটা নিল। ইংরেজি ভাষার অনুবাদটা নেওয়ার পর ওই মানুষটা কোরআন পড়া শুরু করলো। একটা তথ্য আপনাদের জানতে চাই, বলুন তো বাপ, এই বাংলার মাটিতে সর্বপ্রথম কোরআনের বাংলা ভাষায় অনুবাদ কে করেছেন? কে বলতে পারবেন? জানা আছে কারো? এই বাংলার জমিনে ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, সেই সময় এই বাংলার অনুবাদ সর্বপ্রথম কোরআনের অনুবাদ কে করেছেন? কেউ বলতে পারবেন? বলুন না। তার নাম হলো গিরিশচন্দ্র। তার নাম কি? হ্যাঁ, অসংখ্য শিক্ষিত মানুষদের শোনা জানা যে গিরিশচন্দ্র সেন উনি নাকি বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেছিলেন। এই তত্ত্ব ভুল। এই ইউটিউবাররা শোনো, শুনে রেখে দাও, বাংলা ভাষার সর্বপ্রথম কোরআনের অনুবাদ আংশিক অনুবাদ করেছিলেন মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। জি, 1808 সালে কিছু কোরআনের আয়াত অনুবাদ করলেন। তবে গিরিশচন্দ্র সেনের জন্ম হয়েছিল 1835 সালে, আর 1836 সালে মাওলানা নঈমুদ্দিন তিনি কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিলেন, বলো সুবহানাল্লাহ। জি, এই তথ্য অনেকেরই জানা যে গিরিশচন্দ্র সেন নাকি কোরআনের অনুবাদ করেছিল। না না, গিরিশচন্দ্র সেন 1886 সালে কোরআনের প্রকাশক ছিলেন, প্রকাশ করেছিলেন। তিনি অনুবাদক নয়, প্রকাশক ছিলেন। জি, মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা ধ্যান দাও। ওই
বামুন মানুষটা কোরআন পড়তে লাগলো। 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে। ওই মানুষটা একদিন কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, মন্দিরে কোরআন নিয়ে দাঁড়িয়েছিল। জি হ্যাঁ, ওই মানুষটা হাজার জনতার সামনে উচ্চ স্বরে বলেছিল, অষ্টগুণ পুরসং দীপজন্তি কৌলাঞ্চ দমাসতঞ্চ বহুভাষিতা চ প্রজ্ঞা চ প্রক্রম চ জাদানং যথা শক্তি কৃতজ্ঞতা চ আলা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদাং ইতং কৌলগত প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবান বতরিষ্যতি। মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, অষ্টগুণে গুণান্বিত হবেন, যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, জি মিষ্টভাষী হবেন, অল্পভাষী হবেন, মানব জাতির মুক্তির দূত হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। তিনি বিশ্বের মহান নেতা। কোরআন বুকে নিয়ে উচ্চ স্বরে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু সমাজের মানুষেরা যাকে একদিন ভগবান বলে সম্মান করেছিল, আজকে তারা লাঠি, জুতো, ঢিল, পাথর যার হাতে যেমন ছিল মেরেছিল। কেন? কলেমা পড়েছে বলে। মন্দির থেকে বার করে দিল, রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছুটে এসে বাবা বলছে, খোকা ডক্টরেট করালাম, 12টা ভাষায় এমএ করালাম, রক্তমাখা চেহারা নিয়ে কোরআন বুকে নিয়ে দাঁড়ালে কেন? বলে বাবা কালেমা পড়লে রক্ত একটু ঝরতে হয়। বলে কেন? বলে আস বাবা সামান্য রক্ত ঝরেছে, নবীর সাহাবা ছিল, তারা জীবন দিয়ে নবীর মোহাব্বতকে জিন্দা করে গেছে। বলুন তো বাপ, ইসলামে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে নিজের জীবন দিয়েছিলেন ওই ব্যক্তিটার নাম কি? কারো জানা আছে? ইসলামে নবীজির মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবন দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটার নাম জানা আছে কারো? কারো জানা আছে? কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন মহিলা ছিলেন তিনি। মা সুমাইয়া কালেমা পড়েছিলেন, তাই তো বেঈমানরা সুমানের এখনি আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আরে সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, সারা রমজান মাস দেখবে রোজা রাখে না, ঈদের দিনে একদম মৌলভী সাহেবের গায়ে গা লাগিয়ে বসে, মনে হচ্ছে গোটা রোজার মাস রোজা সব ও রেখেছে। কি বলছেন বলে? দেখবেন এরকম লোক আছে যারা মিলাদ জলসা শুনে তারা তাবারুক পায় না, আর যে মাল কটা বাইরে ঘুরে বেড়ায় তারা হ্যাঁ মাল আগে পেয়ে যায়। পাই কি পাই না? যে গোটা রমজান মাসে রোজা রাখে না সে সামনে কাতার, আর যে রোজা রাখে সে পিছনে বসে। হ্যাঁ, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চাও, সব জায়গায় যদি ইজ্জত ওয়ালা হতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীর তাবেদারি করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর অনুসরণ করো, কারণ আমি আল্লাহ পাক নবীকে সব দিক দিয়ে সুন্দর বানাইছি, আলা বানাইছি, আজিম করে বানাইছি। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 4, লাইন নম্বর 14, আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লা আলা
খুলুকিন আযীম, আমার নবীর মতো করে এত সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই নাই, সবচেয়ে সুন্দর করে নবীকে আমি বানাইলাম। আল্লাহ পাক বলেন, আসমানের মালিক আমি আল্লাহ, আসমান বানাইছি, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের গাছপালা পশু পক্ষী দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই, তবে সুন্দর বন আছি পৃথিবীর মানুষেরা সুন্দর বলে, আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই, তবে হ্যাঁ আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বলেছি মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। এ দুনিয়ার মানুষেরা, আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশরের রব হলাম আমি আল্লাহ, মাহশরের রহমত হলো রাসূলুল্লাহ, বারযাকের রব হলাম আমি আল্লাহ, বারযাকের রহমত হলো রাসূলুল্লাহ। সর্ব জায়গার জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছি। এ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সুন্দর করে পাঠাইলাম, সুন্দর যদি হতে চাও সর্বদিক দিয়ে যারে আমি আল্লাহ সুন্দর বানাইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করে নাও। সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, হিন্দুদের বেদেও লেখা আছে এমন কথা, আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংস ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংস ভবিষ্যতে। পৃথিবীর জমিনে জগৎগুরু, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর মতো করে আমার আল্লাহ কাউকে সুন্দর করে বানাই নাই। বেদে কেমন লেখা আছে জানো? আম সন্তা সরতি শতপতি, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, মানব জাতির কল্যাণকর্তা, তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। আম্মা জান আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা, দয়ার নবী জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখার পরে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আমি আয়েশা জানিয়ে দিয়ে যাই, একবার যদি ওই জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবী মায়ার নবীকে দেখতো, আঙ্গুলগুলো নয়, কাটতে কাটতে কলিজা খানা কেটে ফেলতো। বেদেও লেখা আছে, ইতং কৌলগত অততে সাং ভবিষ্যতে মানাংশে বেশাদানিব ইন্দ্রজোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে। তিনার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির মুক্তির দূত, তার নাম হবে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবী থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় যিনি চাঁদে পা রাখলেন, ওর নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে যাওয়ার পর চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এই বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দুমাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে উর্বরতা নাই, চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়, কেমনে হলো? বলে 6 মাস রিসার্চ করলাম, বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, কোরআন পড়লাম, জানতে পারলাম ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার। হে জগৎবাসী, জানা নাই চাঁদে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল? মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা আকাশের দিকে ইশারা করলেন, এক শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হলো, আবার তারই আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লাগলো। আমি নীল আর্মস্ট্রং বলি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরো হয়েছিল। আজও চাঁদে দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু যার জীবনী পড়লাম, যার চরিত্রে, যার জীবনীতে বিন্দু মাত্র যার চরিত্রে দাগ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমেরিকা দেশের বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি একটি গ্রন্থ লিখলেন, দ্য 100
গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। ওই ডক্টর মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে যিশুর গুণগানটা প্রথমে কেন করলেন না? আব্রাহাম লিঙ্কনের জীবনী কেন লিখলেন না? গুরু নানকের জীবনী কেন লিখলেন না? 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন। সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, পৃথিবীর জমিনে মানব জাতির মুক্তির দূত, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, স্বামী বিবেকানন্দ নয়, গৌতম বুদ্ধ নয়, যিনি জীবনে মানব অথবা দানবের সঙ্গে কখনো জবান বা হাতের দ্বারাই দুর্ব্যবহার করেন নাই, পশু পক্ষীকে আঘাত দেন নাই, তিনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা পাবে না। তাই সুন্দর দিয়ে শুরু করলাম, মানুষ যাতে গোটা বইটা পরিপূর্ণ ভাবে পড়ে। বলে সুবহানাল্লাহ। নবীজির মতো সুন্দর আর কেউ হতে পারে না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও মা বোনেরা, শুনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে আলা ও আজিম করে যারা বানাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, ভাই জানেরা, ও মা বোনেরা, ওই নবীকে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি মোহাব্বত করে দেখালেন। দেখেন, দয়ার নবী আমার যখন তিনি ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বারবার নবী আমার চেহারা ঘুরিয়ে নেয়। কাবা যদি আল্লাহ আমাদের জন্য কিবলা বানিয়ে দেয়, নবী মুখ করে নামাজ পড়ছেন, সাহাবায়ে কিরামরাও নামাজ পড়েছেন, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ করেছেন, যে আকসা ইহুদিরা, ইসরাইলরা আজকে দখল করে বসে আছে। এই ইহুদি সম্প্রদায় যারা, এরা বিশ্বাস করে যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। ইহুদি সম্প্রদায় যারা, এরাই একদিন দাজ্জালের অনুসারী হবে। আর গোটা বিশ্বের মাটিতে এই ইহুদিরা একদিন গোটা বিশ্বটাকে পরিচালনা, এখনো তারাই করছে, ইহুদিরাই করছে। বেশিরভাগ অধিকাংশ প্রোডাক্ট আমরা ব্যবহার করি এই ইসরায়েল ইহুদিদের। জি হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, তো আজকে যখন মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে, আর দয়ার রসুল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন, বারবার মুখটা কাবার দিকে করছেন, আল্লাহ যদি কাবাকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিতেন। আল্লাহ পাক বলছিলেন, জিবরাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা শুনে রেখে দাও, আমার হাবিবের কাছে জানিয়ে দাও, আদম নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি বলেছিলেন, আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। নূহ নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি আছো আমি তাহাই করতে রাজি আছি। সব নবী পয়গম্বরেরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিলেন, আর আল্লাহ বলেছিলেন, জিবরাইল জানিয়ে দাও আমার নবী যাতে সন্তুষ্ট, হাবিবের মোহাব্বতে আমি আল্লাহ তাই করতে রাজি আছি। আল্লাহ জানিয়ে দিলেন, অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবী, আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমার নবীকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। দুনিয়ার মানুষ কল্যাণ যদি পেতে চাও নবীকে মহব্বত করো। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন, উলিন কানা
আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ দুনিয়ার মানুষেরা, বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি বাকরি করো, বাড়ি গাড়ি করো। আমি আল্লাহ কোনোটাই মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি এ দুনিয়ার মানুষেরা বিবিকে মোহাব্বত করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না, টাকা পয়সা রোজি রোজগার করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না, চাকরি বাকরি ধন দৌলত বাড়াতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীকে ত্যাগ করে দিবি, সব জায়গায় লাঞ্ছিত হবি, অপমানিত হবি। আমি আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যেন কখনো কোনোদিন তোরা ত্যাগ করে দিবি না, কোনোদিন যেন ছেড়ে দিবি না। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। সর্ব অবস্থায় তোমরা বুকে আঁকড়ে ধরে নেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের বেইজ্জতি করতে পারবে না। জি মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আমার বাবাজিরা, ভাইরা, আপনি একটু বিবেকে হাত দিয়ে দেখেন না নবীকে ধরতে পেরেছি, না কালামকে বুকে তুলে নিতে পেরেছি? নাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, এই আমার মা বোনেরা, ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ তার নাম, পৃথিবীর জমিনে এক নম্বর লেখিকা হবে বলে, সুনাম অর্জন করবে বলে, ওই লেখিকা কি করেছিল? সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে দিয়ে কোরআনকে বাম হাতে করে উঁচু করে তুলে বলেছিল, এই কোরআনের নাম নিশানা মুছে দেবো, কোরআনের ভুল বার করব, মুসলমানদের পৃথিবী থেকে সরিয়ে দেব। আজ পর্যন্ত কেউ পেরেছে কোরআনের ভুল বার করতে? কেউ পেরেছে? যারা পণ্ডিত, যারা বামুন, যারা ব্রাহ্মণ, যারা বৈজ্ঞানিক, যে সমস্ত পণ্ডিত বুদ্ধিজীবীরা কোরআনের সাথে বেয়াদবি করতে চেয়েছিল, একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে তারাই আবার কালেমা পড়ে কোরআন বুকে নিয়েছে। ইতিহাস, অহরহ ইতিহাস এইরকম সাক্ষ্য দেয়। এই বাবাজির আমার, এই মহিলাটা বলেছিল যে পৃথিবীর জমিনে মুসলমানদের নাম নিশানা মুছে দেবো। বাম হাতে করে বেহায়া ন্যাংটা মহিলা, ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে করে তুলেছিল। সাংবাদিকরা দেশ বিদেশে প্রচার করেছিল। এই মহিলা 1 মাস 2 মাস নয়, 2 বছর কোরআন পড়েছিল। 2 বছর কোরআন পড়ার পর এই মহিলাটা বলেছিল, কোরআনটা 5 বার পড়লাম, কোরআনের ভুল পেলাম না, কিন্তু এই কোরআন 2 বছরে আমি 52 বার তেলাওয়াত করেছি, 52 বার আমি রিসার্চ করেছি। পৃথিবীতে অনেক গান আছে, দেখবেন 1 বার 10 বার 20 বার শোনা হয়, ধীরে ধীরে সেই গান পুরাতন হয়ে যায়। পৃথিবীতে অনেক কবিতা আছে, 1 বার 10 বার 20 বার শোনা হয়, পড়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত মুরব্বী বাপ 40 বছর ধরে নামাজ পড়ছে, একই সূরা, সুন্নত পড়ে তো সূরা ফাতিহা পড়ে, নফল পড়ে সূরা ফাতিহা পড়ে, ফরজ পড়ে সূরা ফাতিহা পড়ে, ইশরাকের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে, পড়ে কি পড়ে না? 40 বছর ধরে একই সূরা পড়ে, আবার ইমাম সাহেবের পিছনে ওই সূরাই শুনে, কোনদিন মনে হলো না সূরাটা পুরাতন হয়ে গেছে, একটু নতুন নতুন হলে ভালো হয়? কিন্তু না। মুসলমান বাবারা, ভাইরা আমার, খ্রিস্টান ধর্মের মেয়েটা বলছে 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করলাম। আর তোমার ঘরের, আমার ঘরের মা বোনদেরকে জিজ্ঞাসা করো, বছরে রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, আর নামাজের ধারে ধারে না ওজুর বাহানা দিয়ে, ওজুর বাহানা, অজুহাত দিয়ে নামাজও তারা পড়বে না। জি, তবে এখানকার মা বোনরা তো অনেক ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা টিবা করে কি করে না বলেন? আমার শোনেন, আমি বছরে 2 বার 3 বার করে নানির গ্রাম যাই। ছোটবেলায় নানা নানি মারা গেছে, তো আত্মীয় স্বজন, খালা আছে, মামিরা সব আছে। জি, দান সাদকা করার জন্য প্রতি
বছরে 2 বার 3 বার যেতে হয়, আত্মীয়দের আগে দান করতে হয়। তো এক দল মহিলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে মামি কোথায় গিয়েছিলে? বলে বাপ ব্যাংকে গিয়েছিলাম। কি ব্যাপার? বলে মাস শেষ লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে গিয়েছিলাম, 1000 করে পাচ্ছি। আনো ভালো তো, 1000 করে পাচ্ছ? বলে বাপ ভালো তো বলছিস, আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? কোদালের মা 2000 পাবে কেন? এটা মমতার ভুল হচ্ছে না? মানে খেপি, কোদালের বাপ যে মরে গেছে, যে বিধবা ভাতা 1000 পাবে, তার লক্ষ্মী ভান্ডারে পাচ্ছে, বিধবা ভাতাও পাচ্ছে। তোমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস, কত জলসা করছিস বাপ, একটু দোয়া করতে পারছিস না? মানে কি দোয়া করব? বলে দোয়া করে দেখে না বুড়োটা মরে যায়, তাহলে আমিও 2000 করে পাবো। এ বাবাজির আমার, আল্লাহ আমার মাফ করো আল্লাহ, কত বড় কথা। এখানকার মা বোনটা তবু ভালো যে স্বামীর কোন সময় অমঙ্গল কামনা করে, অমঙ্গল কামনা করে করে না। জি, আজ পর্যন্ত শুনেছেন যে কোন মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান বলছে পৃথিবীর জমিনে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। কেন? বলে মহিলারা এত পরিমাণে স্বামীকে পেরেশান করে, এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এই বেচারা অতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে কেল্লা ফতে। জি, হে মা বোনেরা, স্বামীর হায়াত যদি লম্বা চাও, স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। অনেক মহিলা হিজাব পরে, বোরখা পরে, আবার স্বামীকে তুই তুকারি করে, স্বামীকে ভাষা খারাপও করে, ওরে হিজাব সহ জাহান্নামে যাবে। জি মুসলমান আমার বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মহিলা 2 বছরে 52 বার কোরআন তেলাওয়াত করেছিল, আর কোরআনটা বুকে নিয়েছিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, মহান মালিকের ঘোষণা, এ দুনিয়ার মানুষেরা কোরআনকে ছেড়ে দিবি না। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলমতের হও না কেন, কোরআন বুকে তুলে নাও। যখন কোরআনওয়ালা হয়ে যাবে, কোরআনটা বুকে আঁকড়ে ধরে নেবে, মালিকের দরবারে যখন চাইবে, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ বুকে আছে তোমার কালাম, তুমি যেন ফিরিয়ে দিও না। কোরআন পড়নেওয়ালার দোয়া ফিরিয়ে দেয় না, কোরআন পড়নেওয়ালার রুজিতে আল্লাহ বরকত দেয়, কোরআন পড়নেওয়ালার জন্য বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। যারা কোরআন পড়ে, শুধু মুসলমান না নয়, এই দেশের মাটিতে হিন্দু বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, সাঁওতাল বলো, আদিবাসী বলো, দেখবে মাগরিব বাদ, নামাজ বাদ, কত শত হিন্দু ঘরের মা বোনেরা বাচ্চা কোলে নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায় জানো? তাদের বিশ্বাস ধারণা বামুনের কাছে ওই ফুঁকে কাজ হবে না, কারণ যার বুকে কোরআন আছে সে ফুঁক দিলে নাকি বাচ্চার কল্যাণ হয়, সে যদি ফুঁক দেয় জল পড়াতে কাজ হয়, সে যদি ফুঁক দেয় তেল পড়াতে কাজ হয়। কারণ হলো কোরআন, কোরআন, কোরআন। আল্লাহ বলেন, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, শক্ত করে ধরো, মজবুত করে ধরো। বুড়োরা কোরআন পড়ো, নওজওয়ানরা কোরআন পড়ো, ছোটরা কোরআন পড়ো, কালো ফর্সা কোরআন পড়ো, গরিব ধনী কোরআন পড়ো, যে দলের যে মতের হও না কেন, কোরআন যখন আঁকড়ে নেবে কেউ তোমাদের মারতে পারবে না। আর যখন তোমরা কোরআন ছেড়ে দেবে, দুনিয়ার সম্পদকে বেশি প্রয়োজন মনে করে নেবে, তখন তোমরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে। এটা মহান মালিকের ঘোষণা। জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ পেতে চায়, বিশ্বের মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় মহাবৈজ্ঞানিক কেউ হবে না। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1934 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার জানা মতে সবচেয়ে মহান ব্যক্তি, ইসলাম ধর্মের গুরু, জগৎগুরু, কল্যাণকর্তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্বের মহাবৈজ্ঞানিক,
তখনকার সময়ে ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না। নবী 1450 বছর আগে বলছেন, এই পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা, পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা। কোনদিন মনে হলো না একবার হাফেজ সাহেব মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করি, নবী বারবার কেন বলছেন টাকনুর উপরে কাপড় পরো, কিন্তু মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখো? পৃথিবীর বৈজ্ঞানিকরা সেলুট জানিয়ে বলছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি শিখিয়েছেন, বলেছেন পুরুষ মানুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে। যদি কোনো মানুষ 24টা ঘন্টা সময়ের অধিকাংশ সময় এই গিরা টাকনু যদি ঢাকা দিয়ে রাখে, অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। বলে পুরুষ মানুষ মাঠ ঘাটে যাবে, বাজারে যাবে, হ্যাঁ চাষ আবাদ করবে, পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে। সূর্যের কিরণ যত বেশি পাবে, হরমোন আর জৈন শক্তি তত বেশি বেড়ে তার শরীরে উঠবে। কিন্তু মহিলাদের জন্য সূর্যের কিরণ লাগে না, মহিলারা মাঠঘাট করবে না, মহিলারা আজার বাজার করবে না, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, সূর্যের কিরণ লাগে না। মহিলারা সোনা নামক ধাতু ব্যবহার করবে। যত সোনা ধাতু ব্যবহার করে, সোনা নামক ধাতুতে ওই সূর্যের কিরণে যে ভিটামিন পাওয়া যায়, ওই ভিটামিন তাদের দেহে পূর্ণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মহিলারা হাত রঙিন করবে, পুরুষ মানুষের হাত রঙিন করা চলে না। ঈদের দিন আর বিয়ের সময় দেখা যায় কিছু কিছু যুবক ছেলে এই বগল পর্যন্ত মেহেদি লাগায়। পুরুষ মানুষের হাতে মেহেদি করা যায় না, মেহেদি করবে মহিলারা। জি 2 নম্বর দেখেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে। আমরা পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে যাই, চিত হয়ে শুয়ে পড়ি, কোন শোয়ার সিস্টেম আমরা জানি না। নবী জীবন ভর বললেন তোমরা ডান কাত হয়ে শোও। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানরা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলুট জানাই, বাম দিকে হার্ট আছে, কোন মানুষ ডান দিকে শোয়ার যদি অভ্যস্ত করে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। 3 নম্বর আপনি দেখেন, নবী কত বড় মহাবৈজ্ঞানিক। নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হলেন, মানে মুসলমানি অবস্থায় ভূমিষ্ঠ হলেন। অনেক হিন্দুরা আমাদেরকে কটাক্ষ করে। এই কিছুদিন আগে একটা জালসাতে কিছু হিন্দু ছেলে এসেছিল, দিয়া দিয়া বলছিল যে বাবা পোল্ট্রির মাংসের খিচুড়ি রান্না হয়েছে, হিন্দু ভাইরাও খেয়ো, মুসলমানরা খেয়ো। তখন একটা হিন্দু ভাই বলছে আমরা তো নিরামিষ ভুজি। শোনো, তোমরা যে বলছো আমরা আমিষ খাই না, নিরামিষ ভুজি, ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও। বলে তা একটু আধটু খাই। বলে ক্যাপসুলটা কিসের তৈরি? ওটা তো মাছের আঁশ থেকে তৈরি হয়। তোমরা জল খাও না? বলে হ্যাঁ তা তো খাই। তাহলে চামড়া ধোয়া জল কেন খাও? এদিকে বলছে আমরা মাছ মাংস খাই না, আর কলের যে ওয়াশার হয় ওটা তো গরুর চামড়ার ওয়াশার হয়, তখন তো অসুবিধা নাই। হ্যাঁ বাবা, একদল বলে মুসলমানরা গো মাংস খাই তাই আমরা ঘৃণা করি, গরু আমাদের মা। এই ওই দিন বলেছিলাম কৃষ্ণনগরে, পুলিশ এসে বলছে এসব কথা বলিয়েন না। এ বাবাজিরা, শোনার টুকরো বন্ধুরা আমার, গরু যদি তোমাদের মাই হলো তো মুসলমান কসাইকে ডেকে বিক্রি করলে কেন বলো? গরু যদি মাই হলো তা গরুকে এরকম গোয়ালে না রেখে খাট পালনে রাখছো না কেন বলো? গরু যদি মা হলো তা তার বাচ্চাকে দুধ পান করতে না দিয়ে গরুর মায়ের দুধটা কেন বিক্রি করলে বলো? গরু যদি মা হলো তা তার চামড়া দিয়ে জুতা হলো, বেল হলো, ব্যাগ হলো, কেন ব্যবহার করলে বলো? আরে মাকে তো মায়ের জায়গায় রাখো না। মুসলমানরা গো মাংস খাবে তাই আমরা ঘৃণা করি। সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এগুলো আর কিছু নয়। কিছু রাজনীতিরা এসব উস্কানি দিয়েছে, মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, হিন্দু মুসলমান কর, কোন একটা ইস্যু নিয়ে দাঙ্গা লাগা, আমাদের লাভ হবে, পকেট গরম হবে। শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, দয়ার নবী মায়ার নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করলো। 4 বছর রিসার্চ করার পরে বলল, হে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, তোমরা ছেলেদের খাতনা করে দাও। তো পাদ্রীরা জিজ্ঞাসা করলো কেন? বলে শিশুকালে যদি খাতনা করে দাও
চারটে রোগ থেকে মুক্তি পাবে। বলে কেমনে? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন, তার উম্মত যারা, অনুসারী যারা শিশুকালে